আসসালামু আলাইকুম। হ্যালো আমার ফ্রেন্ড ফলোয়ার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু ভালোর মধ্যে এত খারাপ হয়ে যাব সেটা চিন্তা করি নাই। তো তোমাদের আগে প্রথমে দুঃখের কথাটা শোনাই। আমার ফেসবুক মামুর প্রতি এত গুসা লাগতেছে, কি বলবো। ফেসবুক মামু কি কানা হয়ে গেছে? কানে শুনে না, একদম চোখে দেখে না, কানে শোনে না, কিচ্ছু না। আমার নিজের করা ভিডিও, নিজের ভয়েস দেওয়া ভিডিও সেই কি চেনে না, তাহলে কিসের রোবট সে অতগুলো জিনিস হ্যান্ডেলিং করে বলো তো? আমার সবগুলো ভিডিওতে, এপ্রিল মাসে সব ভিডিওতে ইস্যু ধরায় দিছে। কি করব এখন বুঝতে পারছো? আর এত কষ্ট করে ভিডিও করে ছাড়ার পরে এগুলো ইস্যু ধরা দিলে এগুলো ডিলিট করতে ইচ্ছে হয়? তাহলে কাজ করে কোনো মজা আছে? তোমরা একটু বলো যে ফেসবুক মামুর কি কোনো বিবেক আছে নাকি? নাও চাই না, না বুঝে যে আমার এত কষ্ট দিতেছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে আজকে রান্নাটা শেয়ার করি, যে পটল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করতেছি। আর রান্না করব হলো, অনেক দিন থেকে একটু চিংড়ি মাছ রেখে দিছি, লতা দিয়ে খাবো। লতা তবু বাজারে তো অনেক পাওয়া যায়, তো আমার আবার জংলা কচুর লতাগুলো ভালো লাগে, মানে পাথারে যেগুলো হয় রাস্তার কানে, তো এইগুলা যেগুলো চাষ করা না আর কি, ওই লতাগুলো খেতে ভীষণ মজা লাগে। তো আমি আজকে এক ভাবি আমাকে একটু উঠায় দিছে, বাচ্চা নিয়েছি। ওই লতাগুলো দিয়ে চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কাঁঠালের বিচি আর লতা কিন্তু নেত্রকোনা অঞ্চলের মোস্ট ফেভারেট খাবার এটা। সব কিছু দিয়েই খায়, বিশেষ করে চাপা দিয়ে বেশি খায়। তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। চিংড়ি যদিও অ্যালার্জি, আর চিংড়িতে যত নিষেধ জিনিসে মানুষের আকর্ষণ বেশি থাকে জানো না? সব অ্যালার্জি জিনিসে আমাদের আকর্ষণ বেশি ভালো লাগে আর কি। চিংড়িটা আমার অনেক প্রিয় খাবার। তো এখানে তো পাওয়াই যায় না মফস্বল, এগুলো ময়মনসিংহ থেকে আনাইছিলাম, সেইগুলাই রেখে দিছি। আজকে এটা পছন্দের খাবার রান্না করতেছি। তো ফেসবুক মামু যে আমার সাথে ব্যবহার করতেছে, তোমরা এটার একটা ফয়সালা দিও বন্ধুরা। কি করতে পারি সেইটা বলো। তো আমি তো ভিডিও কারো কপিও করি না, সব নিজের ভিডিওই করি, নিজের ভয়েস। তো এগুলাকে আসলে সে চিনে না। না হলে কাজ করা ছেড়ে দেব, মাঝে মাঝে ভাবি এতই ভালো লাগে না। তো যাই হোক, চিংড়ি মাছটা ভেজে আর কাঁঠালের বিচিটা একটু কষিয়ে আমি লতাটা পরে দেবো। যদি লতাটা ভাপিয়ে নিছি, ভাপিয়ে নিলে কিন্তু লতার কালারটা সেই সুন্দর সবুজ থাকে। যারা ভাপিয়ে নাও না, তারা একবার ভাপিয়ে নিয়ে দেখো, যে রান্না করলে অসম্ভব সুন্দর দেখা যায়, দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। তো রান্না বাড়ার দুঃখ কষ্ট সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা আমার ফ্যামিলি মেম্বারের মতোই, মানে বন্ধু, মানে অনেক ভালো বন্ধু। 2-4 জন হ্যাটার্স আসো, আমার এটা দিয়ে আমার কোনো কিছু যায় আসে না। যাই হোক, সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। এই যে আমার আজকে রান্নার লুক কেমন হলো দেখছো, কত সুন্দর লোভনীয় হয়েছে। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর ভালোবাসা দিও। আর আমার জন্য, এই অদমের জন্য একটু দোয়া করো তোমরা। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।